লেখাপড়া করে। চল তো মেয়েটাকে টেস্ট করে দেখে আসি। চলেন ভাই। আমাকে ছেড়ে দেন। বস অনেক সুন্দর মেয়ে আছে তো বস, আপনি দেখেন। মানাবে আপনার সাথে। নিয়ে চল তাহলে মেয়েটাকে। জানো, কালকে কয়েকটা ছেলে আমাকে অনেক ডিস্টার্ব করেছে কলেজে। ছেলেটার নাম কি? আরিফ, সজীব, রুবেল। ছেলেগুলো তো খুব ডেঞ্জারাস। হ্যাঁ, নেশা টেশা করে রাস্তায় ওরা যে কোনো সময় করে থাকে ওদের সবসময় সাবধানে থাকে। আচ্ছা ঠিক আছে, চলো। জি বস, ওই মেয়েটাকে আমার খুব ভালো লাগছে, ওই মেয়েটাকে আমি চাই। ঠিক আছে বস, মেয়েটাকে আপনি পেয়ে যাবেন। বস, কালকের মধ্যে আপনার চোখের সামনে নিয়ে হাজির করবো আমরা। ওকে চল। আমাদের ভালোবাসার কথা তোমার বাবা মাকে এখনো বলো নাই কেন? বলবো, এত ধৈর্য হারা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ভালোবাসার কথাটা বলে দাও। আচ্ছা ঠিক আর আছে, আমি তোমাকে বিয়ে করে নিই। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। সজীব, এই মেয়েটাকে উঠাই নিয়ে চল। ওকে বস। আমাকে ছাড়েন, ছাড়েন, আমাকে ছাড়েন। আমি দেখছি। ওকে বস। ওকে বস। আপনি আমাকে এভাবে ধরে আনছেন কেন? আমি কিন্তু আপনাদের নামে পুলিশে কমপ্লেন করব। বিশ্বাস করো, আমি জীবনে কাউকে প্রপোজ করিনি, আজকে প্রথম তোমাকে প্রপোজ করছি। সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করতে। আপনি কিভাবে ভাবলেন আপনার মতো পকেটের ছেলেকে আমি ভালোবাসবো? ভাই দেখেন দেখেন, বসে অ্যাক্সিডেন্ট করছে।
আপনার বন্ধুরা একটু দেখাশোনা রাখতে পারেন না? আপনার বন্ধুরা ঠিকভাবে রাস্তায় চলাফেরা করতে বলেন। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। দোস্ত, আমরা যে মেয়ের সাথে খারাপ ব্যবহার করলাম ওই মেয়ে আজকে তোর জীবন বাঁচাইলো। আজকে তুই লাকি দোস্ত। ঠিক আছে আরিফ। সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা বলো? সেই বখাটে ছেলের রুবেল আমাকে আজ প্রপোজ করেছে। কি বলছো তুমি? মনে হয় ও আমাকে পেলে নেশা টেশা ছেড়ে দিবে, ভালো হয়ে যেতে পারে। কি বলো তুমি? সত্যি ও আমাকে অনেক ভালোবাসে। চলো কালই আমরা বিয়ে করে ফেলি। চলো। চল বন্ধু, ওদিকে দেখি। এখন যে অবস্থা করে দেরি হবে। এখনই বলা উচিত। চলো বলে তোর ভালোবাসার লোককে দেখলাম যে অনেকটা ছেলের সাথে ঘুরতে। জি ভাই, আমরা কথা সত্যি হয়। যেভাবে হোক মেয়েটাকে শেষ করে দিই, কোনোভাবে যেন মেয়েটা বাঁচতে না পারে। মেয়েটা যদি আমার না হয় আর কারো না হতে পারে। আচ্ছা বস, সেটা দেখা যাবে। ঠিক আছে। জি ভাইয়া। তুই বলে পিয়া শেখে ভালোবাসিস? জি। বস চুপ কর, ওই চুপ কর। বস কথা না বাড়ে গুলি করে উড়ে দে। দাঁড়া দাঁড়া, শোন, মালটা কালকে সকাল 10টার দিকে তুই যদি পিয়াসাকে ভালোবাসিস, কি পিয়াসা এসে যদি তোকে গলায় জড়িয়ে ধরে, তাহলে বুঝবো তোর ভালোবাসা ঠিক আছে। আর যদি ভালোবাসা ঠিক না থাকে তাহলে কিন্তু তোর খবর আছে। ঠিক আছে ভাইয়া, আমি কালকে 10টার সময় ঠিকই হাজির হয়ে যাবো। মনে থাকে যেন, কাল সময়টা যেন মনে থাকে। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ, কোথায় আছো তুমি? বাসায়। তুমি 4:30টার মধ্যে পার্কে এসে দেখা করো আমার সাথে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওকে। আগামীকাল 10টার দিকে হলো পার্কে আসবে। কেন? তুমি আমাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ম্যাডাম। আচ্ছা যাক ম্যাডাম, আমি একটা কথা বলতে চাই। জি বলেন। আমার বন্ধু রুবেল আপনাকে খুব ভালোবাসে, প্লিজ আমার ভালোবাসাটা ফিরিয়ে দেন না। কালকে 10টায় আমার বন্ধু একটু জড়াই ধরেন, নয় কিন্তু অনেক কষ্ট পাবো। আচ্ছা ঠিক আছে, দেখুন। দোস্ত, মনে হয় মেয়েটা তাকে ভালোবাসে না।
সোনারি মেয়েটা যদি আমাকে ভালো না বসে, কাল সকাল 10টা তখন প্রস্তুত থাকবে, মেয়েটা যদি আমার বুকে না আসে আই লাভ ইউ না বলে, তাহলে সরাসরি শুট করে মেরে দিবে মেয়েটাকে। আচ্ছা ঠিক আছে। I love you. I love you. I love you. আফজল মিডিয়ার পরিচালক আমি মোহাম্মদ আফজল বলছি। পৃথিবীতে এমন হাজারো গল্প আছে, শুধু চেয়ে চেয়ে দেখতে হয়, বোঝা যায় না তাদের কি শেষ পরিণতি। আমরাও বকেটাপুরের শেষ পরিণতিটি এখনও খুঁজে পাইনি। বকেটাপুর 2-তে এর শেষ পরিণতি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।